নমস্কার বন্ধুরা, টিম এস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রয়েছি দোকানে, আর দোকানে কিন্তু সব জিনিসপত্র অনেকটাই বাইরে বেরিয়ে আছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল, দাদা তোমার বক্সগুলো কোথায়? তো সেটাই আজকে দেখাচ্ছি। অনেকদিন ধরে চাপা দেওয়া ছিল, অলরেডি নেটের মধ্যে মরচেও পড়ে গেছে। টিএমএস সাউন্ড বক্সের নেশা ভাই, ছোটোবেলা থেকে বক্সগুলো বিক্রি করিনি আর করবও না। কিছুদিনের জন্য ব্যবসাটা স্থগিত রেখেছি, মানে যেটা আমি ভাড়ায় যেতাম। তার কারণ হচ্ছে, আপনারা জানেন আমার ছেলেটি খুবই ছোট, তো ওকে একটু সময় দেওয়া হচ্ছে, এবং ব্যবসা বলতে দোকানটাও তো রেডি হচ্ছে, তাই দোকানের অনেক কাজের চাপ, সেই জন্য এখন আপাতত স্থগিত রেখেছি। তো এই সেটআপটাকে আমি একটু আপডেট করে নেব, করে নিয়ে তারপর কিন্তু মার্কেটে ভাড়া দেব। শখের জিনিস বস, ত্যাগ করে যাবে না বাবু, চলাই চলাই চলাই। আচ্ছা, প্রথমে বলি, এখানে অনেক ক্যাবিনেট রয়েছে, আপনাদেরকে একটা ক্যাবিনেটেরই আপডেট দিই। তো এখানে দেখুন রয়েছে বক্স, মানে মেশিনের পেটি আমার কাছে পাবেন। নিচে রয়েছে 8 ইঞ্চি ছোট ছোট বক্স আমার কাছে পাবেন। রয়েছে এখানে 8 ইঞ্চি আরসিএ মিড, ধুলো পড়ে গেছে একদম, পিচ রাস্তার গায়ে দোকান, তো এই যে গাড়ি যাচ্ছে প্রচুর ধুলো, তো আজকে সব পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে। আচ্ছা, এইখানে রয়েছে 15 ইঞ্চি আরসিএফ স্টাইলের মিড। আচ্ছা, এটা হচ্ছে 4-এর র্যাক, এগুলো হচ্ছে 5-এর র্যাক। এখানে রয়েছে 12 ইঞ্চি মনিটর, ঠিক আছে। আর এখানে হচ্ছে প্রফেশনাল জেবিএল, যেগুলো প্রোগ্রামের জন্য ব্যবহার করা হয়। দেখুন, এগুলো হচ্ছে অরিজিনাল একদম নেট দিয়ে প্রফেশনাল জেবিএল, দেখুন, ঠিক আছে। SRX 725 যেটা বলেন, কভার একদম ভালো কোয়ালিটির কভার দিয়ে খুব ভালোভাবে কিন্তু এগুলো রেডি করা হয়েছে, সবই আমার এখানে তৈরি করা হয়েছে। এখন মুশকিল হচ্ছে কি, এখন আলু চাষের সিজন আপনারা জানেন, আর সেই জন্যই আলু খুলতে চলে গিয়েছে আমাদের মিস্ত্রিরা, কাজের একটু ব্যাঘাত ঘটছে, অনেকের অর্ডার নিয়ে টাইমে দিতে পারছি না, ঠিক আছে। আচ্ছা, আলুর কথা বলতে দেখিয়ে দিয়ে দেখুন, আলু স্টোর আছে, আর এখানকার বৃষ্টি হয়েছিল বলে সব আলু গাড়ি করে লোড হয়ে চলে গেছে। আচ্ছা, এই গাড়িটা আমাদের দোকানেরই একজন স্টাফ মনসাদা কিনেছে, ঠিক আছে। তো মনসাদা এখানেই কাজ করে, আর আমার বক্স টক্স বইবার কাজে লাগে। হ্যাঁ বলো, এসে গেছে আপনাদের ছোটো টিএমএস প্রিয়, বলো বলো। বাবা, এটা তো আমার টোটো নয়, এটা তো লোকের টোটো। শোনো, তোমাকে আমি টোটো কিনবো না, তোমাকে আমি একটা রয়্যাল চ্যালেঞ্জার্স কিনে দেবো, রয়্যাল চ্যালেঞ্জার্স। এসো এসো এসো, একটা ব্লগ করো, বন্ধুদেরকে বলো কী কী বক্স আপডেট আছে। এ মা, তুমি খালি গায়ে কেন বাবা? আচ্ছা, তুমি চালাবে একবার? আচ্ছা, মনসাদাকে বলো তোমাকে চালিয়ে দেবে। আসো আসো আসো, চলে আসো। তো ঠিক আছে, হ্যাঁ না, তো ভিতরটা তো জল পাবে না, করে কী লাভ? যা করি বাইকটা তো সুন্দর হচ্ছে, হেভি হচ্ছে ভাই। তো এই যে মলয় ভাই এখানে রং করছে, ঠিক আছে। তো ওদের নিজেরই বক্সটা ওর রং করে নিচ্ছে। আমাদের রং মিস্ত্রি আলু খুলতে গেছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেই জন্য কিছু কিছু বক্সের পট্টি করে রেখে দিয়ে গেছে, রং হয়নি, আলু খোলা কমপ্লিট হলে আসবে। এই যে বক্সের কালার করে বর্ডার ফাঁক রয়ে গেছে, তো এই অবস্থায় আলু খুলতে চলে গিয়েছে বৃষ্টি হচ্ছিলো বলে। আচ্ছা, এবারে বলি, আমি ব্যাক ক্যামেরায় কয়েকটা বক্স দেখাচ্ছি, তাহলে আরও বুঝতে পারবেন। এখানে হচ্ছে কালো কালারের, এটা হচ্ছে 15 ইঞ্চি 2-এর পপ, এটা 1 কোট দেওয়া রয়েছে, এটা আবার ফিনিশিং করে তারপর কাস্টমারদেরকে দেব। আর যেটা বলছিলাম, যে আমাদের পপের ভেতরে কিন্তু ব্যাকঠেল দেওয়া হয় এবং স্লিপার ইউজ করা হয়, এবং প্রত্যেকটা কোণায় কিন্তু বাটাম দেওয়া হয়, কোনো অংশে কিন্তু কম নয়। তো এই বক্সগুলো কিন্তু একদম স্পেশাল, 1200 ওয়াট 1500 ওয়াট যে কোনো স্পিকার কিন্তু এই পপের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা ছোট্ট আপডেট দিই। এখানে দেখুন রয়েছে আমার কাছে একটা 3 মিড, এটা হচ্ছে 8 ইঞ্চির 3 মিড, মিডিল এয়ারপাস যুক্ত। দেখুন, মিডিল এয়ারপাস আছে আর একটা স্টেট আছে। তো এটা হচ্ছে 8 ইঞ্চি 3 মিড, এটা 2 পিস আছে, অর্ডারই মাল। এখানে একটা 18 ইঞ্চি পপ চাপা দেওয়া রয়েছে, আর ওইখানে কিন্তু কিছু ক্যাবিনেট মেশিন সব কালার চলছে। আরও আমি বিস্তারিত দেখাচ্ছি দোকানে। আর এখানে কিন্তু বক্স ফিটিং চলছে, দোকানে ভেতরটা একটু দেখায় তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন 8 ইঞ্চি আরসিএ মিড, যেটা হচ্ছে Q1-এর 250 ওয়াট স্পিকার দিয়ে ফিটিং চলছে, উইথ কভার নেট সব কিছু দিয়ে। এখানে 10 ইঞ্চি 2-এর পপ কিন্তু ফিটিং চলছে, দাদারা এসেছেন খানাকুল থেকে, ওনারা নিচ্ছেন এবং আমরা রেডি করে দিচ্ছি, পুরো ফিটিং চলছে। তার সাথে কালকে বৃষ্টিতে আমাদের দোকানের পর্দা ছিঁড়ে গেছে, কোনো রকমের তিরপলটা খাটিয়ে রয়েছি, কিন্তু আজকেও ঘন ঘটা মেঘ, একটু পরে এখানটা ভালো করে ঘিরবো। এরপর বলি, এখানে PBT 501, এটার মধ্যে স্ট্রেঞ্জার লেখা নেই, কারণ স্ট্রেঞ্জার ক্যাবিনেট, এটা হচ্ছে হাতে তৈরি 500 ওয়াট মেশিন, ঠিক আছে। আর সেখানে একটা হোম থিয়েটার আছে, এটাও বাগানো চলছে।
অলরেডি এখানটা আমাদের কাজের জায়গা, কালকে বৃষ্টি হয়ে সব তছনছ হয়ে গেছে। প্রচুর যন্ত্র আছে এখানে, দেখুন সব কাজ করে ভাইয়েরা। আর এখানে টিউটার বোর্ড সব কিছু রাখা হয়েছে। আর একটা কথা বলি, এখানে কিন্তু যে কোনো বক্সের সেট আপ আপনারা অর্ডার দিলে পেয়ে যাবেন। এদিকটা স্পিকার রয়েছে, আর এদিকটায় আপনাদের বৌদিমণি বসে বসে ফোন করছে কাস্টমারদেরকে। আমাদের ছেলেরা এখন একটু ছুটি নিয়ে বাড়ি গেছে। আর এটা হচ্ছে একটা বড় প্রেসার বোর্ড, আপনারা অর্ডার অনুযায়ী নিতে পারেন এটা। আচ্ছা, আর এইখানেতে অনেক বোর্ড রয়েছে, কাটিং বোর্ড, বুস্টিং বোর্ড, সব কিছু দিয়ে দোকানটা মোটামুটি সাজানো হয়েছে। আর কি ও কাস্টমারদেরকে ফোন করছো? ঠিক আছে, বসে বসে করো। 120 ওয়াট মেশিনের দাম 120 ওয়াট মেশিনের দাম কত? হ্যাঁ। এই মরেছে, কি কোম্পানি? কি কোম্পানি গো? এনকর কোম্পানি। এনকোর। ঠিক আছে, দেখো ওই যে ওখানে লিস্ট আছে, ওইখান থেকে দেখে বলে দাও। 120 দেখো লেখা আছে। বন্ধুরা, এখানে আমরা একটা লিস্ট রেখেছি, প্রত্যেকটা জিনিসের দাম বৌদি দেখে দেখে সেগুলো বলে দেয়, নাহলে তো জানবে না, তাই না? দেখি যাও না গো। আরে এই তো তো যাই হোক, আপনারা প্রেসার বোর্ড। আচ্ছা, একটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের হাতে তৈরি 200 ওয়াট মেশিন, হাতে তৈরি 200 ওয়াট, সব কিছুই পাবেন এখানে। অনেক প্রেসার বোর্ড, গেন বোর্ড সব তৈরি হচ্ছে।